মহিলা রাসূলকে বলছে, আমি তো আপনার প্রতি ঈমান এনেছি, আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর নবী, আমি তো আল্লাহর বিধানগুলি মেনে চলি, অবশ্যই আমি তো জান্নাতে যাব, আমি তো অবশ্যই জান্নাতে যাব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছে বৃদ্ধা মহিলাকে, মা আল্লাহর কসম করে বলি, কোন বুড়ি মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কোন প্রকার কুৎসিত কোন ব্যক্তি, কালো মানুষ জান্নাতে যাবে না। মহিলা তো ভয় পেয়ে গেছে, নবী আবার মিথ্যা বলে নাকি? কোনোদিন তো মিথ্যা বলতে পারে না। আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আবার কালো কুৎসিত মানুষ আমি যদি জান্নাতে না যাই আমার কি উপায় হবে? মহিলা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। নবীজি পিছন থেকে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ধরো বুড়িমাকে ডাক দাও। ভয় পেয়ে গেছে বুড়িমা আমার। যখন বুড়িমা নবীজির কাছে আবার হাজির হয়ে গেল, পয়গম্বর ডাক দিয়ে বললেন, মা গো, আমি একটু রসিকতা করলাম, তোমার সাথে বুঝতে পারো নাই, আমি একটু হাসি রসিকতা করলাম, অবশ্যই তুমি জান্নাতে যাবে, কারণ তুমি ঈমানদার। আবার তোমার কলিজার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই তুমি জান্নাতে যাবে গো মা। কিন্তু আল্লাহর জান্নাতে যখন যাবে তুমি বুড়ি থাকবে না, কালো থাকবে না। রব্বে করিম তোমাকে চাঁদের মতো সুন্দর বানায়া, আল্লাহ পাক তোমাকে যুবতী বানায়া, আল্লাহ পাক তোমাকে সুস্থ সুশ্রী যুবতী বানায়া আল্লাহ পাক তার জান্নাতের মেহমান বানাবেন। ওই জান্নাতে কোনো মানুষ বুড়া আর বুড়ি থাকবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসিকতাও হবে, মিথ্যাও হবে। আরো জোরে বলেন, রসিকতা হবে কিন্তু মিথ্যাও হবে না। নবীজি রসিকতা এমন ছিল। এই পৃথিবীতে মানব সত্তার স্বাভাবিক গতি এবং ধারাকে বহমান রাখার জন্য, মানসিক প্রশান্তি এবং প্রফুল্লতার জন্য হাসি রসিকতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। হাস্যরস মানুষের অভ্যাস, মানুষের কথার ভিতরে প্রাণচাঞ্চল্যতা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান। রাসূলের ভিতরে এই বিষয়টি ছিল। এবং একজন মানুষ হাস্যোজ্জ্বল থাকা, একজন মানুষ প্রফুল্ল থাকা, এটা আজকের মনোবিজ্ঞানী যারা, তারা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন বিষয়টি, যে হাসি এবং মানুষের ভিতরে প্রফুল্ল থাকা এটা মানসিক প্রশান্তির একটি বড় ব্যাপার। এবং চিকিৎসা বিজ্ঞানীরা পর্যন্ত, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে আনন্দ, হাসি রসিকতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানসিক প্রফুল্লতা অনেক রোগের ঔষধের মতো কাজ করে, রোগের প্রতিরোধ করে। এমনকি মানুষের শরীরের ভিতরে কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়াকেও প্রতিরোধ করে মানসিক প্রশান্তি, প্রফুল্লতা। তবে সেটা অবশ্যই বৈধ হতে হবে, সেটা অবশ্যই মিথ্যার আশ্রয়হীন হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের সাথে প্রফুল্লতা, হাসি রসিকতা করতেন, যেটা সত্য এবং বাস্তব নির্ভর ছিল। মানুষের জীবনে যদি আনন্দ এবং প্রফুল্লতা না থাকতো, তাহলে সারাদিন কর্মব্যস্ততা, মানসিক চাপ, বিভিন্ন প্রকার মানসিক কষ্টের কারণে একটা মানসিক চাপে পড়ে মানুষ মারা যেত খুব দ্রুত। অর্থাৎ একজন মানুষকে মেরে ফেলার জন্য তার মানসিক হতাশা, কষ্ট, টেনশন এগুলি যথেষ্ট। মোহতারাম হাজিরিন, আনন্দ কিংবা চিত্ত বিনোদনের বেশ কিছু মাধ্যম আছে, যেমন নির্দোষ বা হালাল খেলাধুলা।
এর দ্বারা মানুষ আনন্দ পায়। আরেকটি মাধ্যম হলো কবিতা আবৃত্তি করা, একে অপরকে গান শোনানো। সেই গানের কথাগুলি যদি বাদ্যযন্ত্র মুক্ত হয়, সেই গানের কথাগুলি যদি অশ্লীলতা মুক্ত হয়, ভালো হয়, দেশের জন্য মানবতার জন্য সেই গান হয়, যার ভিতরে কোনো অশ্লীল বাক্য নয়, বাদ্যযন্ত্র নয়, এটা মানুষকে আনন্দ দেয়। মানুষ আনন্দ পায় একে অপরের সাথে হাদিয়ার আদান প্রদানের মাধ্যমে। মানুষ আনন্দ পায় আত্মীয় স্বজন বন্ধুর সাথে সাক্ষাতের মাধ্যমে। মানুষ আনন্দিত হয় এরকমের অনেক উপাদান আছে। শরীর চর্চা, এগুলিতে মানুষ মানসিক আনন্দ পায়। তো বহু প্রকার আছে, এই প্রকারগুলির অন্যতম একটি মাধ্যম হলো হাসি এবং রসিকতা। মানুষের সাথে হাস্যোজ্জ্বল চেহারা, মানুষের সাথে একটু আনন্দ বিনোদন করা। এবং এটি শুধু ব্যক্তিকেন্দ্রিক না, পরিবারের একজন মানুষ যদি হাস্যোজ্জ্বল থাকে, আপনারা খেয়াল করে দেখেন, একটি পরিবারের একটি মানুষ যদি হাস্যোজ্জ্বল থাকে, এটা পরিবারের প্রত্যেকের ভিতরে এর প্রভাব ফেলে। না, লোকটা হাসি খুশি, তার কাছে নির্ভয়ে নির্দ্বিধায় আমার কথাগুলি খুলে বলতে পারি, তিনি হাসি মুখে জবাব দিবেন। একজন মানুষ যদি ভাব গাম্ভীর্যপূর্ণ হয়, এইটাও পারিবারিক সকলের ভিতরে প্রভাব ফেলে। আবার একজন মানুষ হাস্যোজ্জ্বল প্রফুল্ল থাকে, এই মানুষটাকে সমাজের মানুষ ভালোবাসে, হাসি মুখে জবাব দেয়, মিষ্টি মুখে দু চারটা কথা বলে, তাকে সমাজের মানুষগুলি, পরিবারের মানুষগুলি তাকে ভালোবাসে। আমার নবীজির ভিতরে এই গুণটা ছিল। তিনি কখনো গম্ভীর হয়ে যেতেন, যেই পরিবেশে গম্ভীর হওয়া দরকার, আবার মাঝে মাঝে তিনি প্রফুল্লতা, হাস্য রসিকতায় তার পরিবেশকে, তার মজলিসকে তিনি মাতিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার পারিবারিক জীবন, তার অর্থনৈতিক জীবন, প্রত্যেকটি দিক ও বিভাগে যার ভিতরে আদর্শ আল্লাহ পাক রেখে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে কত নেতা আছে, এই পৃথিবীতে কত দার্শনিক আছে, এই পৃথিবীতে কত বিজ্ঞানী আছে, এই পৃথিবীতে কত ধর্মের পণ্ডিত আছে, আপনি একজন মানুষের প্রত্যেকটি আদর্শ গ্রহণ করতে পারবেন না। একজন হয়তো তার রাজনৈতিক জীবনে সফল, পারিবারিক জীবনে সে ভালো না। একজন হয়তো তার ব্যবসায়িক জীবনে সফল, চারিত্রিক দিক দিয়ে সে ভালো না। একজন হয়তো লেখকের জগতে লেখক হয়ে সে সফল, কিন্তু তার ক্যারেক্টার ভালো না। এভাবে একজন মানুষের প্রত্যেকটি আদর্শ আপনি গ্রহণ করতে পারবেন। এই পৃথিবীতে একজন মানুষও নাই, এই পৃথিবীর যত বিখ্যাত ব্যক্তি আছে তাদের জীবনে আপনি অধ্যয়ন করে দেখুন, তার একদিকে ভালো, একদিকে ফিটফাট, তো আর একদিকে সদরঘাট, কিন্তু এ টু জেড রাতের আদর্শ, দিনের আদর্শ, চলাফেরা, কথা বলা, প্রত্যেকটি ক্ষেত্রে যার আদর্শ গ্রহণযোগ্য একমাত্র মানব হলেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার সাহাবীদেরকে, তিনি তার বিবিদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা, আমার বিবিরা, রাতের আধারে দিনের আলোতে আমার ভিতরে যা কিছু তোমরা দেখতে পাও, আমার জবান থেকে যা কিছু তোমরা শুনতে পাও, এগুলি মানুষের মাঝে বলে দাও, এগুলি মানুষের মাঝে ছড়িয়ে দাও, যেন তারাও এটা থেকে অনুপ্রাণিত হতে পারে। এ কথা বুকে হাত দিয়ে বলেন তো আমার স্ত্রী, আমার সন্তান, আমার খাদেম, গাড়ির ড্রাইভারকে এ কথা কি আমি আপনি বলতে পারবো? যা কিছু দেখিস বাইরে বলে দিস, পারবো না। কিন্তু বলে দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, এই জন্য চিত্ত বিনোদন, হাসি রসিকতা, এগুলি ইসলামে বৈধ আছে এবং ক্ষেত্র বিশেষ এটাকে প্রয়োগ করার ব্যাপারে ইসলাম গুরুত্ব দিয়েছে। অবশ্যই সেটা বৈধ হতে হবে, অবশ্যই সেটা হালাল হতে হবে, অবশ্যই সেটা মিথ্যা, ধোঁকা, প্রতারণা থেকে
মুক্ত হতে হবে। আজকাল বিভিন্ন দেশি বিদেশি টিভি চ্যানেল তারা শো খুলেছে, কমেডি শো আছে না নাই? বিভিন্ন চ্যানেলের ভিতরে, টিভির ভিতরে শো চলে, কমেডি শো। মানুষকে হাসাবার জন্য অনেক মিথ্যা সেখানে বলা হয়। মানুষকে হাসাবার জন্য বিভিন্ন প্রকার অবাস্তব মিথ্যা কিছু প্রতিপাদ্য, কিছু মুখরোচক বিষয় উপস্থাপন করা হয়, যার 99% থাকে মিথ্যায় ভরা, অশ্লীলতায় ভরা। প্রিয় বন্ধুরা আমার, এই সমস্ত হাসি কৌতুক যেগুলি মিথ্যায় ভরা, যেগুলি অশ্লীলতায় ভরা, এগুলি মানুষের অন্তরকে গাফেল করে দেয়, এগুলি মানুষের অন্তরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয়। এই জন্য মিথ্যার আশ্রয় নেওয়া কমেডি, এই সমস্ত কমেডি শো, এগুলিকে বর্জন করতে হবে। এগুলির দ্বারা ব্যক্তি থেকে সমাজ সকলেই ক্ষতিগ্রস্ত হয়। মোহতারাম হাজিরিন, এই জন্য কোনো কোনো ক্ষেত্রে আবার অনেকে দেখা যায় যে কমেডি করতে গিয়ে, হাসি রসিকতা করতে গিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ট্রল করে, ক্রিটিসাইজ করে, ট্রল করে। এটা সম্পূর্ণ হারাম। আপনি কোনো ব্যক্তিকে ট্রল করতে পারবেন না, যা তার ইজ্জত নষ্ট হবে, যা তার ব্যক্তিত্ব নষ্ট হবে। এগুলি থেকে সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তির নামকে বিকৃত করা ইসলামে বৈধ রাখে নাই। কোরবানির সময় আসলে দেখা যায় গাবতলী হাটের বড় গরুর একটা নাম দিয়ে দেয়, যেই নামটা এদেশের একজন মানুষের নাম। গরুর নাম থাকে হিরো আলম, গরুর নাম থাকে জায়েদ খান, যেগুলি আমরা দেখছি আর কি পত্র পত্রিকায়, মিডিয়া চ্যানেলে। এগুলি শরিয়াতে বৈধ। তারা আপন জায়গায় যতই যা হোক না কেন, একজন পশুর নাম, প্রাণীর নাম, একজন মানুষকে হেয় করার জন্য, একজন মানুষকে অপদস্থ করার জন্য আপনি সেটা ব্যবহার করতে পারেন না। এটা ইসলাম আপনাকে সেই বৈধতা দেয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, নবীজির সামনে হযরত আয়েশা জনৈক ব্যক্তির চাল চলন, লোকটা কিভাবে হাঁটে, তার শারীরিক গঠনটা কেমন, এটা নবীজিকে দেখাবার জন্য হযরত আয়েশা একটু হেঁটে দেখালেন। নবীজি মারাত্মক অসন্তুষ্ট হলেন, আয়েশা এটা কোনোভাবেই ঠিক হলো না। কোনো ব্যক্তির কোনো ত্রুটি, অপূর্ণতাকে প্রকাশ করার জন্য তার বিষয়টি মানুষ সামনে প্রকাশ করা, এটা সৃষ্টির প্রতি অবজ্ঞা এবং অবহেলা। মোহতারাম ভাইরা, এই জন্য ইনসানিয়াত, মানুষের গায়রত হলো, একজন মুমিনের ব্যক্তিত্ব হলো, সে তো কোনো মানুষকে দূরের কথা, কোনো পশু পাখিকে অনর্থকভাবে কষ্ট দিবে। রাস্তায় চলতে গিয়ে হঠাৎ একটা বিড়ালকে পেয়ে গেছেন, ওই বিড়ালের সামনে দাঁড়ায়া একটা জোরে আওয়াজ দিলেন, বিড়ালটা ভয় পেয়ে দৌড় দিয়ে চলে গেল অনর্থকভাবে। আচ্ছা আপনারা বলেন তো, একটা কুকুর আপনার পাশে দাঁড়িয়ে আছে, নিরীহ কুকুরটা, তার গায়ের উপরে আপনি কুলি করে কুলির পানিটা, ওই নিরীহ সৃষ্টির নিকৃষ্ট একটি প্রাণী, এই কুকুরের গায়ে আপনার মুখের কুলির পানিটা ফেলে দিলেন। আপনি বলেন তো কুকুরটা কষ্ট পাবে কিনা? আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই কুকুরটা চিনে কিনা আপনি একজন মানুষ? তাহলে একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, একজন মুমিন, একজন মানুষ, সে আল্লাহ পাকের একটা সৃষ্টিকেও অনর্থকভাবে কষ্ট দিবে না। কারণ কুকুরটা জানে আমি কুকুর হতে পারি, কাজটা যে করলো সে তো একজন মানুষ। তাহলে হাসি রসিকতার ভিতর দিয়ে একটা বিড়ালকে, কুকুরকে, একটা গরুর পিঠে অনর্থকভাবে থাপ্পড় দেওয়া একজন মুমিনের কাজ হতে পারে না। আমাদের আজকের মূল প্রতিপাদ্য, আজকের মূল বিষয় হলো ইসলামে কৌতুক, হাসি রসিকতা। মোহতারাম ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসি রসিকতা করতেন, কিন্তু তার হাসি রসিকতা আমাদের মতো নয়। আমাদের হাসি রসিকতা কেমন? রাস্তায় চলতে গিয়ে এই মসজিদের কোনায় কলার খোসা একটা পড়ে আছে, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ কিংবা যুবক সেই কলার খোসার উপরে পা দিয়া সে পিছলিয়ে গেল পড়ে, চারিদিক থেকে অট্টহাসি, হি 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 হি। একটু কি গায়রত আছে? একটু কি ব্যক্তিত্ববোধ আছে আমাদের ভিতরে?
হয়তো দুজন মানুষ দৌড়ে উঠাচ্ছে, পাঁচজন হাসতেছে। না, এমনটি করা যাবে না। এমনকি কৌতুক করতে গিয়ে মিথ্যা বলা, কোন ধোঁকা প্রতারণা করা, মানুষকে হাসাবার জন্য। কলম একটা গিফট করেছে, বন্ধু লিখতে গিয়ে দেখে একটু কালি না, হাসি তামাশা। আপনারা জানেন এপ্রিল ফুল, পৃথিবীতে একটা দিবস আছে এপ্রিল ফুল। এপ্রিলের কয় তারিখ? 1 তারিখ। যেই তারিখে স্পেনে খ্রিস্টানেরা হাজার হাজার মুসলিমদেরকে পুড়িয়ে হত্যা করেছিল। তাদেরকে বলা হয়েছিল তোমরা মসজিদে আশ্রয় নিলে বেঁচে যাবে, যদি তোমরা সাগরের ভিতরে জাহাজে আশ্রয় গ্রহণ করো বেঁচে যাবে। রাজা ফার্ডিন্যান্ড, রানী ইসাবেলা, এই নিকৃষ্ট সেনারধামগুলা মুসলিমদেরকে তারা বোকা বানাবার জন্য মিথ্যার আশ্রয় দিল। মুসলিমরা সরল বিশ্বাসে স্পেনের জমিনে তারা আশ্রয় নিল মসজিদে। আগুন দিয়ে মসজিদের চতুর্দিকে জানালা দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জীবন্ত মানুষগুলো সেদিন এপ্রিলের 1 তারিখে পুড়িয়ে মারলো স্পেনে, সেই মসজিদের ভিতরে। এরপরে জাহাজের ভিতরে আগুন দিয়া জাহাজকে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। সেদিনের মানুষগুলি তারা মারা গেল। এই জন্য আজকের খ্রিস্ট সমাজ সারা পৃথিবী জুড়ে এপ্রিল ফুল পালন করে। এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা। আমাদের আত্মভোলা মুসলমানেরাও অনেকে এপ্রিল ফুল পালন করে। বন্ধুকে একটা কেক দিয়েছে, বন্ধু বাড়ি গিয়ে খুলে দেখে একটা মাটির ঢিলা, ভিতরে কেকের কিছুই নাই। আনন্দ পেল, মেসেজ দিয়ে জানালো, বন্ধু আনন্দ পেয়েছো, আজকে এপ্রিল ফুল, এপ্রিলের 1 তারিখে। কিন্তু আত্মভোলা মুসলিম জানে না এই ধোঁকাবাজি দিয়ে আমার জাতিকে পুড়িয়ে তারা হত্যা করেছিল। এই ইতিহাস ভুলে গেছে মুসলমান। ওরা কিভাবে ইতিহাস জানবে? কারণ ইতিহাস পড়তে গিয়ে শরৎচন্দ্র, রবি ঠাকুরকেই তো শেষ করতে পারে না। আমার জাতির ইতিহাস তারা কেমনে পড়বে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, হাসি রসিকতা বৈধ আছে, তবে সেটা মিথ্যার আশ্রয় থেকে দূরে থাকতে হবে, সেটা বৈধ হতে হবে, সেটা কোনো মানুষকে ট্রল করা, অবজ্ঞা করা থেকে দূরে থাকতে হবে। যেটা ইবাদত বন্দেগীকে বিঘ্নিত করে এমন কিছু হাসি রসিকতায় আনা যাবে না। আসুন আমার নবীজি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবনে হাসি রসিকতা। রব্বে করিম আমার নবীর হৃদয়টাকে আকাশের মতো বিরাট করে দিয়েছিলেন। তিনি বিশাল অন্তরের মানুষ ছিলেন। রাসূলের কাছে যেই যাইতো নবীজিকে কলিজার চাইতে বেশি ভালোবাসতো, এবং সেও মনে করত নবীজি আমাকে সবার চাইতে বেশি ভালোবাসে। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। রব্বে করিম রাসূলকে ডাক দিয়ে বলে, নবী আমার, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দয়া, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহ হলো এটা। আল্লাহ পাক আপনার দিলটাকে নরম বানিয়ে দিয়েছেন, অন্তরটাকে কোমল বানিয়ে দিয়েছেন। এই জন্য আপনার চতুর্দিকে যারা আছে, আপনার চারিপাশে যারা অবস্থান করে, তাদের সাথে ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যায়। আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনি যদি রূঢ় স্বভাবের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশে কেউ থাকতে পারত না, ছিটকে সকলেই পড়ে যেত। আপনার দিলটা নরম বানিয়েছি আমি আল্লাহ। নবীজি তার সাহাবীদের সাথে হাসি রসিকতা করতেন। কেমন নবী আমার! এই পৃথিবীর মানুষের জন্য যা কিছু দরকার, একেবারে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে নখ কাটা, একেবারে বিচার যুদ্ধের নেতৃত্ব থেকে শুরু করে বাথরুমে ঢিলে কুলুপ ব্যবহার করা, সবকিছু শিখিয়ে দিয়েছেন। এই জন্যই তো তিনি আদর্শ, এই জন্য তিনি মডেল। হাসি রসিকতা করতেন তিনি। একবার সাহাবীদের সাথে কথা বলতেছেন নবীজি, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল, তিনি দূরে একটি মোরগ জবাই করতেছেন।
নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা ওদিকে গিয়ে দেখো, কতলা মুয়াজ্জিনুন মুয়াজ্জিনান, একজন মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে, গিয়ে দেখো তো। সাহাবা ইকরাম তো ভয় পেয়ে গেছে, আল্লাহ, একজন মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনকে জবাই করতেছে, কি সাংঘাতিক ব্যাপার। সাহাবা ইকরাম দৌড় দিয়ে গিয়ে দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মোরগ জবাই করতেছেন। হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, আর মোরগও ফজরের আগের মুয়াজ্জিন। আল্লাহু আকবার বললেন না? আচ্ছা আপনারা বলেন তো, এই কথার ভিতরে রসিকতা আছে না নাই? আমরা জাগার আগে, এমনকি আজান দেওয়ার আগে, প্রত্যেকটি বাড়িতে, যেই বাড়িতে মোরগ আছে ওই বাড়িতে মোরগের ডাক আছে না নাই? এমনকি হাদিসের ভিতরে বলা হয়েছে, মোরগ ডাকে তো ফেরেশতাদেরকে দেখে, আর গাধা ডাকে শয়তানকে দেখে। গাধার ডাককে শয়তানের সাথে তুলনা করা হয়েছে, শয়তানের আওয়াজের সাথে তুলনা করা হয়েছে। এক সাহাবী আসলো রাসূলের কাছে, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী খুব দুষ্টু, আমার প্রতিবেশী খুব দুষ্টু, আমাকে অনেক কষ্ট দেয়, আমাকে অনেক নির্যাতন করে, আপনি একটা ব্যবস্থা করে দেন। নবীজি বললেন, মারামারি করাও লাগবে না, গালাগালি দেওয়াও লাগবে না, বিচার আচার দেওয়াও লাগবে না। এক কাজ করো, তুমি এই মুহূর্তে বাড়িতে গিয়ে বাড়িতে যত আসবাবপত্র আছে, জিনিসপত্র আছে, সমস্ত জিনিসগুলি বের করে রাস্তার উপরে রেখে দাও, যেই পথে মানুষ চলাচল করে, বাকিটা আমি পরে বলতেছি। সাহাবী চলে গেল, ঘরের সমস্ত আসবাব জিনিসপত্র বের করে রাস্তায় চলার পথে রেখে দিল। রাস্তার লোকগুলি ঘুম থেকে উঠে যখন চলতে শুরু করেছে সকালবেলা, দেখে বাড়ির সমস্ত জিনিসগুলি রাস্তায় রাখা। লোকগুলি প্রশ্ন করতেছে, ব্যাপার কি, ঘরের জিনিস রাস্তায় কেন, বাহিরে কেন? লোকটা বলতেছে, দেখ, আমার প্রতিবেশী খুব ডিস্টার্ব করে, আমাকে খুব জ্বালাতন করে, গেছিলাম নবীজির কাছে, নবীজি এই পদ্ধতি বলে দিয়েছেন, আমি যেন আমার সব কিছু রাস্তায় জড়ো করি। এবার চলতে পথের মুসাফির যারা পথিক, এরা গালি দিতে দিতে যাইতেছে, তোর প্রতিবেশীর যেন আল্লাহ কোনো উন্নতি না দেয়, তোর প্রতিবেশীর উপরে আল্লাহ লানত বর্ষিত হোক, এত কষ্ট দেয় তোরে, লোকটা খুবই খারাপ। এই যে মানুষের গালিগালাজ, এগুলি ওই প্রতিবেশীর কানে পৌঁছে গেছে। এক দৌড়ে এসে বলে, ভাই মালপত্র আগে ঘরে তোলো, ভরার আগ পর্যন্ত আর কষ্ট দেব না। পদ্ধতি। নবীজি বসে আছেন সাহাবীদের মজলিসে, এক বৃদ্ধা এসেছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পড়েছি আশহাদু আল্লা ইলাহা। বৃদ্ধা মহিলা রাসূলকে বলছে, আমি তো আপনার প্রতি ঈমান এনেছি, আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর নবী, আমি তো আল্লাহর বিধানগুলি মেনে চলি, অবশ্যই আমি তো জান্নাতে যাব, আমি তো অবশ্যই জান্নাতে যাব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছে বৃদ্ধা মহিলাকে, মা, আল্লাহর কসম করে বলি, কোন বুড়ি মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কোন প্রকার কুৎসিত কোন ব্যক্তি, কালো মানুষ জান্নাতে যাবে না। মহিলা তো ভয় পেয়ে গেছে, নবী আবার মিথ্যা বলে নাকি? কোনোদিন তো মিথ্যা বলতে পারে না। আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আবার কালো কুৎসিত মানুষ আমি যদি জান্নাতে না যাই আমার কি উপায় হবে? মহিলা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। নবীজি পিছন থেকে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ধরো বুড়িমাকে, ডাক দাও। ভয় পেয়ে গেছে বুড়িমা আমার। যখন বুড়িমা নবীজির কাছে আবার হাজির হয়ে গেল, পয়গম্বর ডাক দিয়ে বললেন, মা গো, আমি একটু রসিকতা করলাম, তোমার সাথে বুঝতে পারো নাই, আমি একটু হাসি রসিকতা করলাম, অবশ্যই তুমি জান্নাতে যাবে, কারণ তুমি ঈমানদার। আবার তোমার কলিজার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই তুমি জান্নাতে যাবে গো মা। কিন্তু আল্লাহর জান্নাতে যখন যাবে, তুমি বুড়ি থাকবে না, কালো থাকবে না। রব্বে করিম তোমাকে চাঁদের মতো সুন্দর বানায়া, আল্লাহ পাক তোমাকে যুবতী বানায়া, আল্লাহ পাক তোমাকে সুস্থ সুশ্রী
যুবতী বানায়া আল্লাহ পাক তার জান্নাতের মেহমান বানাবেন। ওই জান্নাতে কোনো মানুষ বুড়া আর বুড়ি থাকবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসিকতাও হবে, মিথ্যাও হবে। আরো জোরে বলেন, রসিকতা হবে কিন্তু মিথ্যাও হবে না। নবীজি রসিকতা এমন ছিল মোহতারাম ভাইরা আমার, যেটা সত্যের আশ্রয় হবে, যেটা মিথ্যা থেকে দূরে থাকবে, কোনো হারাম থাকবে না। বিনোদন অবশ্যই হতে হবে। বিনোদন ইসলামে আছে, কিন্তু সেই বিনোদন ঢোল তবলা দিয়ে নয়, সেই বিনোদন নাচ গান দিয়ে নয়, সেই বিনোদন হবে হালাল তরিকায় নির্দোষভাবে। এই রকমের অসংখ্য বিনোদন এবং অসংখ্য চিত্ত বিনোদন ইসলামে আছে এবং সেটা বৈধ এবং সেটা প্রয়োগ করা দরকার। এই যে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, আজকের স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, প্রস্তাবিত হয়েছে যে সেখানে প্রায় ৫৭,০০০ গানের টিচার এবং নাচের শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। আজকে দেখলাম এক বামপন্থী নেতা, নামটাও বলি আনু মোহাম্মদ, বামপন্থী নেতা, এগুলোর নাম বলা জায়েজ আছে, কারণ এরা জাতির সর্বনাশ করা ছাড়া কোনো ভালো কিছু করতে পারে নাই, মৃত্যুর আগ পর্যন্ত এরা পারবে। উনি প্রস্তাব করেছেন সরকারের কাছে যে ৫ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে গান বাদ্য এবং নাচকে বাধ্য করা হোক। ৫ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে গান বাজনা এবং নাচকে বাধ্যতামূলক করা হোক। এটা বামপন্থী নেতার বক্তব্য। সম্মানিত হাজিরিন, আপনারা বলুন তো, আপনাদের সন্তান জীবনে যদি এক কলি গান নাও শিখে, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সন্তান একটি গানও যদি না বলে, তার জীবনে কি কোনো ক্ষতি হবে? আচ্ছা, গান বলতে পারলো না, অন্তত ২-১ কলি গান যদি জীবনে নাও শুনতে পায়, তাও কি কোনো ক্ষতি হবে? আচ্ছা, আপনার সন্তানগুলো যদি কোরআন না শিখে, আপনার সন্তান শুদ্ধভাবে কোরআন শিখতে পারলো না, তার জীবনের ক্ষতি, তার দুনিয়ার ক্ষতি, তার আখিরাতের ক্ষতি, তার নামাজেরও ক্ষতি। যেইটা দরকার সেইটা কেন এরা বলে না? এই যে ৫ম শ্রেণী পর্যন্ত গান নাচকে বাধ্যতামূলক করার জন্য এই বামপন্থীরা প্রচেষ্টা চালাচ্ছে, ওদের সন্তানগুলি কিন্তু এদেশের স্কুলে পড়ে না, ওদের সন্তানগুলি বিদেশে পড়ে, লন্ডন আমেরিকায়। যত সর্বনাশ আমাদের জন্যই করে ওরা। এই জন্য এই প্রস্তাবনা কোনোভাবেই পাশ করতে দেওয়া হবে। আপনারা আপন আপন জায়গায় সচেতন এবং প্রতিবাদ করুন। আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানগুলিকে যেন ধ্বংস করতে না পারে আমরা সজাগ দৃষ্টি রাখতে চাই। ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্যের ভারতীয় কোন সংস্কৃতি শাহজালালের এই বাংলার জমিনে কোনোভাবেই সফল হতে আমরা দিব। অবশ্যই বিনোদন হবে, চিত্ত বিনোদন হবে, হাসি রসিকতা হবে, সেটা মাত্রা রেখে শরিয়াতের গণ্ডির ভিতর, যেটা নবীজি করতেন। অনেক সময় স্ত্রীদের সাথে নবীজি পারিবারিক জীবনে হাসি রসিকতা করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন চাঁদনি রাতে নবীজি এসে বলছে, আয়েশা চলো তো আজকে একটু দৌড় প্রতিযোগিতা দিই। আল্লাহু আকবার বলি। আর এতে করে সাধারণ মানুষের কথা বলি না, আল্লাহর পরে পৃথিবীতে যার মর্যাদা, যিনি একটি আদর্শ রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, যিনি যুদ্ধের ময়দানে সেনাপতি, যিনি মসজিদে নববীর ইমাম, যিনি বিচারপতি, চিফ জাস্টিস, সেই রাসূলের কথা বলি। সারা পৃথিবীর সমস্ত নবীদেরও নবী যিনি, তার কথা বলি। তিনি পারিবারিক জীবনে কেমন ছিলেন? হযরত আয়েশা বলেন, নবী এসে বলছেন আমার সাথে দৌড় প্রতিযোগিতা দিবে। মদিনার মানুষগুলি ঘুমিয়ে গেছে, আকাশে পূর্ণিমার ভরা চাঁদ রাত। রাসূলের সাথে দৌড় শুরু করলাম দূরের একটি লক্ষ্য বস্তুকে টার্গেট করে। আয়েশা বলেন, আমার শরীরটা পাতলা, বয়সও কম, আমার সাথে দৌড়ে পারবেন আপনি ইয়া রাসূলুল্লাহ? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, দৌড় শুরু হয়ে গেল।
ধরতে ধরতে নবীজি আমার সাথে ফেরে দিলেন না, লক্ষ্য বস্তুর কাছে যেতে পারলেন না। আমি আগে পৌঁছে গেলাম, লক্ষ্য বস্তুর কাছে আমি পৌঁছে গেলাম। রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু দৌড়ে পারেন নাই। নবীজি মুস্কি হেসে সারেন্ডার করলেন, আমাকে বিজয় ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। শান্তি আছে না নাই? আচ্ছা, আপনাদের কি মনে হয়, আসলেই কি নবীজি দৌড় প্রতিযোগিতায় পারেন নাই, নাকি ইচ্ছা করে ওনারে জিতায় দিছে? আমিও মাঝে মাঝে বলি একটু শক্তির পরীক্ষা হোক বাসায়। এরপরে যখন শুরু হয় ইচ্ছা করে শীত হয়ে কায়ত হয়ে পড়ে যাই। উনি ভাবে মনে হয় ওনার শরীরে আগের মতো শক্তি টক্তি নাই। নবীজি বলেন, এই পৃথিবীতে আমাকে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ আমাকে দান করেছে। এটা স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এবং তার মুখে হাসি ফোটানোর জন্য। রাসূলুল্লাহ বিবিকে বলেন, তুমি জয় হয়ে গেছো। হযরত আয়েশা বলেন, বেশ কিছুদিন পরে আবার একদিন নবীজি বলতেছেন, আয়েশা আজকে একটু দৌড় প্রতিযোগিতা হয়ে যাও। হযরত আয়েশা বলেন, আমার শরীরটা স্থূল হয়ে গেছে, আগের মতো অত পাতলা না, বয়স আগের থেকে বেশি হয়ে গেছে। আজকে দৌড় শুরু করলাম, কিন্তু দৌড়াতে দৌড়াতে আমি পেরে দিলাম না। আজকে নবীজি আমার আগে পৌঁছে গেলেন। আগে পৌঁছে গিয়ে রাসূল বলতেছেন, আয়েশা আজকে কিন্তু ওই দিনের হারের প্রতিশোধ নিয়ে নিলাম। আচ্ছা, মহিলারা কি সহজে হারতে রাজি? আরো জোরে বলেন। আপনাদের ঘরের খবর জানি না, আমার ঘরে কিন্তু হারতে রাজি। এই জায়গায় যত বড় পীর, এই জায়গায় যত বড় খতিব হয় না কেন, ওয়াজের মঞ্চে যত বড় বক্তা হয় না কেন, ঘরে গেলে কিন্তু বক্তাগিরি খতিবগিরি চলবে না। যার চলে তার চলে, আমার চলে না। আর সব জায়গায় খতিবগিরি আর বক্তাগিরি চালানো ঠিক না। হযরত আয়েশা বলেন, আমি পেরে দিলাম না। নবীজি আমার আগে লক্ষ্য বস্তুর কাছে পৌঁছে গেলেন। এরপর আল্লাহর পয়গম্বর বলছেন, আয়েশা আজকে কিন্তু তুমি হেরে গেছো, আজকে সেই হারের প্রতিশোধ নিয়ে নিলাম। হযরত আয়েশা কোমরের ভিতরে ওড়নাটা শক্ত করে বেঁধে বলে, ইয়া রাসূলুল্লাহ হারি নাই, 50-50। সেদিন আপনি হেরে গিয়েছিলেন, আজকে আমি হেরে গেলাম, সমানে সমান। পারিবারিক জীবনে নবীজি স্ত্রীদের সাথে ভালোবাসা রাখতেন, রসিকতা করতেন। একদিন সমস্ত বিবিরা একসাথে নবীজির কাছে প্রশ্ন ছুড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে বেশি ভালোবাসেন আপনি কাকে? জবাব চাই, জবাব চাই, দিতে হবে। নবীজি হিকমত, জ্ঞানের আধার। এই মুহূর্তে মজলিসে যদি নির্দিষ্ট কাউকে ইন্টিগ্রেট করে, নির্দিষ্ট কাউকে নির্দিষ্ট করে যদি বলেন যে আমি তোমাকে বেশি ভালোবাসি, তো বাকিগুলির কলিজায় যে আগুনটা লাগবে, পদ্মা মেঘনা যমুনা সব পানি দিয়েও সেই আগুন নেভানো যাবে না। নবীজি বলেন, ঠিক আছে, আগামীকাল আমি বলবো কাকে বেশি ভালোবাসি। এগুলি পারিবারিক জীবনে আপনারাও কাজে লাগায়েন। সন্তানদের সাথে, স্ত্রীর সাথে সবসময় এত গম্ভীর হয়ে থাকা ভালো না। আবার যখন একটু গাম্ভীর্যতা দরকার তখন হি হি করে অট্ট হাসিয়ে চলবে। বন্ধুসুলভ আচরণও করতে হবে। আপনার সন্তানের সব থেকে ভালো বন্ধু আপনি হয়ে যান। রাস্তাঘাটে তাহলে বখাটে বন্ধু আপনার সন্তানের প্রয়োজন হবে। তো নবীজি বলতেছেন, আগামীকাল বলবো বেশি ভালোবাসি কাকে। ফজরের আগেই রাতের বেলা আমার নবীজি প্রত্যেক স্ত্রীর ঘরে একা একা ঢুকলেন। একজনের ঘরে গেছেন, আরেকজন জানেন না। প্রত্যেকের হাতে একটি করে খেজুর দিয়ে সালাম দিয়ে বের হয়ে আসলেন। আর কোনো মেসেজ নাই, শুধু একটি করে খেজুর। প্রত্যেকের ঘরে একজনেরটা আরেকজন জানেন না। সকাল হয়ে গেল, ফজরের পরে প্রত্যেকেই জড়সড় নবীজি জবাব দিবেন বেশি ভালোবাসেন কাকে। প্রত্যেকে আশা করতেছেন হয়তো আমাকেই বেশি ভালোবাসেন। রাসূল উপস্থিত হয়ে গেলেন, সালাম বিনিময় হয়ে গেল বিবিদের সাথে। ইয়া রাসূলুল্লাহ বেশি ভালোবাসেন আপনি কাকে? আমরা প্রত্যেকেই শুনতে চাই। রাসূল বলতেছেন, তাহলে শুনে নাও, তোমাদের ভিতরে সব থেকে বেশি ভালোবাসি আমি তাকে, রাতের বেলা একটি খেজুর দিয়েছিলাম যাকে। রাতে কি খেজুর শুধু একজনকে দিয়েছেন?
প্রত্যেককে দিয়েছেন, প্রত্যেকেই কি সেটা জানে? হ্যাঁ, মাছও ধরবো আবার পানিও লাগবে না, সকলেই খুশি হয়ে গেলেন। এটা হিকমত, এটা রাসূলের বুদ্ধিমত্তা, এটা নবীর উত্তম আখলাক বলে সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা আমাদের জীবনে হাসি রসিকতা করব, অবশ্যই সেটা মিথ্যা, প্রতারণা, ধোঁকা থেকে মুক্ত হতে হবে। একে অপরের সাথে চলতে গিয়ে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলা। রাসূল বলতেছেন, যদি তুমি তোমার কোনো ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলো, আমলনামায় রব্বুল আলামিন একটি সাদাকার নেকি লিখে দিবেন। এই জন্য নবীজির আদর্শ এটা, যে নবীজি কারোর সাথে কথা বলতে গিয়ে তিনি হাস্য রসিকতা, একটু মুস্কি হেসে খুব সহজে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির অনুপম আদর্শগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন।